হ্যালো সবাইকে। আজকের এই ব্লগটা প্রায় ২ মাস আগের। তবে ব্যস্ততার কারণে আমি এই ব্লগটা এডিটও করতে পারছিলাম না আর আপলোডও করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম যে না, আর তো হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। ফাইনালি আজকে এই ব্লগটা আপলোড করছি। এই দিনটাতে আমার আব্বু-আম্মু আমার বাসায় বেড়াতে এসেছিলেন। তো প্রথমেই রান্না করছি হাঁসের মাংস। তার জন্য কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বাটা মসলা, দিয়েছি লবণ আর হলুদ। আর বাটা মসলায় আমি কি কি ইউজ করি সেটা তো আপনারা জানেনই। তো এই তো মশলাটাকে একটু ভেজে তার মধ্যে হাঁসের মাংস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, তার জন্য আমি এটাকে টাইম ল্যাপস দিয়ে শুট করেছি। কোকোনাট মিল্ক দেওয়ার পরে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। তারপর খেয়াল করলাম এই হাঁসের মাংস থেকে অনেকটা তেল বের হয়েছে। তো আমি কিন্তু এই সবটা তেল রাখিনি, রান্নার শেষে এখান থেকে বেশ অনেকটা পরিমাণে তেল আলাদা করে উঠিয়ে রেখেছিলাম। ঝোল শুকিয়ে গেলে আবারও বেশি করে কোকোনাট মিল্ক অ্যাড করে আঁচ কমিয়ে তারপর ঢেকে রাখছি। তারপর রান্না করছি গরুর মাংস। তো প্রেসার কুকারে রান্না করব, তার জন্য কুকারের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে দিয়েছি গরম মশলা আর তেজপাতা। তার মধ্যে আবারও বাটা মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি গরুর মাংস। অবশ্যই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এই তো এবার সামান্য একটু পানি অ্যাড করে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর প্রয়োজন মতো পানি অ্যাড করে মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ কুকারে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। তো এই তো এদিকে আমার হাঁসের মাংস রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা গরম মশলার গুঁড়া। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও বেশ ভালো লাগে। 5টা সিটি দেওয়ার পর গরুর মাংসটাও রেডি হয়ে গেছে। ফাইনালি এর ওপর থেকেও ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আমি আসলে একটু এলোমেলো রান্না করছিলাম, তো ঠিক যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আরেকটা চুলাতে এবার আমি পাস্তা রান্না করে নিচ্ছি। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনটাকেও কিছুক্ষণ কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি আবার একটু বেশি স্পাইসি খাবার পছন্দ করি, তো তার জন্য একটু বেশি করেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর সয়া সস। সাথে খুব সামান্য একটু লবণও অ্যাড করেছি, তবে লবণের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ অলরেডি সয়া সস আর ম্যাগি মশলাতেও কিন্তু অনেকটা লবণ থাকে। ব্যাস, এবার সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তা। কেন জানি না আমার পাস্তাগুলা সেদ্ধ করার সময় একদম ভেঙে গেছে, এরপর নাড়তে নাড়তে আরো ভেঙে গেছে। যাই হোক, এই সবকিছু এবার একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমার পাস্তা একদম রেডি। এরপরে রান্না করছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আমার সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করা হয়নি, তাই রেসিপিটা দিচ্ছি না। এরপরে আমি আরেকটা ভাজাও করেছিলাম, তবে একটু ব্যস্ত ছিলাম তাই এটাও আর রেকর্ড করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।